হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা এই রাত্রিবেলায় শুরু করছি। তোমরা তো কালকের ভিডিও দেখেছিলে যে বৃষ্টির জন্য মিষ্টু আর মিঠাই তোর মার বাড়ি চলে গেছে, মানে থেকে গিয়েছিল, আর আমরা তো ভিজে ভিজে বাড়ি ফিরেছি। তাতে আমার একটু ঠান্ডাও লেগেছে, সর্দি সর্দি ভাব। আজকে সকালে ওদেরকে আবার নিয়ে এসছি। এই দেখ, হ্যাঁ গো, মুখে আবার কি নিয়ে গেছো? বাবা, তাই দেখাই যাক। কি বলছো তুমি বন্ধুরা? মা ভূত হয়েছে? ভূত মা। তো চলো, আজকে তো দেখা যাক। ওয়েদার আপাতত ঠিকঠাকই আছে। রাত্রে কতটা ঠাকুর দেখতে যাওয়া যায় দেখি। হ্যাঁ, বাঁধো কোমরে। তো মিষ্টু মিঠা এখন রেডি হচ্ছে, ওরা মামার বাড়ি থাকবে। হ্যাঁ গো, বাঁধো। ঠিক আছে, আজকে দেখি কোথায় বেরোনো যায়। এই যে এখন মিষ্টু নবমীর ড্রেস পরছে। এই দেখে না ওর নবমীর ড্রেসের সাজ, মানে কেমন সাজটা হলো। কিরে, এই জামাটা কে দিয়েছে? এই জামাটা দিয়েছে রুনু আন্টি, মানে টপটা। হ্যাঁ, মায়ের বন্ধু। এই প্যান্টটা তো মা কিনে দিয়েছে, তোমরা তো ভিডিওতে দেখে নিয়েছো। ঠিক আছে, ভালোই দিয়েছে রুনু আন্টি, বেশ সুন্দর দেখতে লাগছে তোকে। আর এই যে এদিকে দেখো, মিঠাই রানী সাজছে। মিঠাইয়ের আজকে নবমীর সাজ এটা। আর ফুলবাবু সাজছে। চলো চলো চলো, এদের দুজনকে নিয়ে ওদের বাবা বেরিয়ে পড়ছে। দিয়ে আসার জন্য এই ফুলবাবুটাকে দেখো না, কই ফুলবাবু দেখি। ও, আমার ড্রেসটা তো হেভি হয়েছে, আবার পকেট আছে। ওরে বাবা, টাটা। ওরা তো মামার বাড়ি চলে গেল। আমি এখন আমার মুখের এইটাকে তুলে একটু সিড মাস্ক লাগাবো, একটু রূপচর্চাটা করে নিই, কারণ আমার রেডি হব। আর আজকে খাওয়া দাওয়া বলতে সকালের মাটন তো রয়েইছে। সকালে আসলে ভিডিওটা শ্যুট করিনি, কারণ হচ্ছে আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপর খাওয়া দাওয়া করেছি। কি আর রোজ একই জিনিস দেখাবো, সেই জন্য কিছুই শ্যুট করিনি। তো দেখি অভিজিৎ ফিরুক, যদি কিছু খেয়ে যাবে বলে তাহলে ওটা দিয়ে আমি একটু মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে যাব। আর নইলে ইচ্ছা আছে আজকে একটু বাইরে খাওয়ার, কারণ পুজো কদিন বাইরে, একদিনও সেইভাবে খাওয়া হয়নি, শুধু সেই পঞ্চমীর দিন খাওয়া হয়েছিল। বাদ বাকি দিনগুলো সবই সেই বাড়িতেই খাওয়া হচ্ছে, আর বাইরে বেরিয়ে শুধু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। এবার দেখা যাক কটার সময় বেরোতে পারি, তার উপর ডিপেন্ড করবে। তো চলো, আপাতত আমি একটু রূপচর্চাটা সেরে নিই। তো চলো, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এদিকে আমি রেডি হয়ে গেছি, ক্যামেরার অপর দিকে আরেকজন রেডি হয়ে গেছে। এবারে বেরোনা যাক। এখন ঘড়িতে বাজে 1টা। কোথায় যাব এখনো পর্যন্ত ডিসাইড করিনি, রাস্তায় যেতে যেতে ভাববো। তবে ইচ্ছা আছে একটু কলকাতার ওই দিকটাই যাওয়া, কারণ লোকালে তো সব ঠাকুরই দেখা হয়ে গেছে। তো চলো এবার আস্তে আস্তে বেরোনা যাক। আমরা এখন চলে এসেছি চেহারাতে ঠাকুর দেখবো। কি নাম আমি জানি না প্যান্ডেলের, সবাই গাড়িটা রাখলাম, সবাই রেখেছে গাড়ি, আমরা দাঁড়িয়ে পড়েছি। তবে হেলমেটটা এখানে রাখলাম, জানি না কিছু হবে কিনা। চলো দেখা যাক কি গাড়ি আছে। দেখো এখন ঘড়িতে বাজে মাত্র রাত 2:30, মানে অনেকটাই রাত, কিন্তু ভিড় দেখো মানুষের। আসলে কালকে বৃষ্টি হয়েছে না, অনেকে ঘুরতে পারেনি, তো ঠিক ঠিক করছে মানুষ, তার মধ্যেই আমরা পা মিলিয়েছি। দেখা যাক কতটা কি ঠাকুর দেখা যায় নাকি। তো প্রথমেই দেখতে পাচ্ছি কি নতুন সঙ্গে, এরাও তো প্রতি বছর খুব ভালো ভালো ঠাকুর করে, থিম করে। দেখা যাক এবছর কি করেছে। চলো, এদের থিম হচ্ছে একটা সহজ পুজো। তো দেখা যাক কতটা সহজ এরা করেছে পুজো নাকি। আচ্ছা, ওপরেই তো দেখতে পাচ্ছি অনেকগুলো বাঁদর, হনুমান বসে। চলো ঢোকা যাক। দেখো এবছর না একটা জিনিস খুব ভালো হয়েছে, মুভেবল হয়েছে সব জায়গায়, মানে বেশিরভাগ জায়গায়। দেখো এইটা যেমন মুভ করছে, ঘুরছে। এটাও দেখো, ওদের ক্লাবের নামটাও দেখো আপ ডাউন করছে। এটা একটা জিনিস দেখবে, আমি এখানে একটা মিরর রয়েছে, আমাকে দেখা যাচ্ছে। আমি ভাবছি যে এরকম আমার মতো সেম শাড়ি পরে কে এসেছে, তারপরে দেখলাম যে না, ওটা আমি। ও স্বাভাবিক, নিজেকে দেখে নেওয়া যাবে। চলো ভিতরে ঢোকা যাক। হ্যাঁ গো, কি ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি? এই যে সব পুতুল পুতুল করা, হাত দিয়ে লাভ নেই, কি বলো? কোথায় 10 মিনিট পরে অ্যাকশন শুরু হয়ে যাবে। চলো প্রতিমাটা দেখা যাক। এতে প্রতিমা প্রতিবারে খুব সুন্দর হয়। এই আগে কি বেহারা ফ্রেন্ডসের ঠাকুরটা দেখে নেবে নাকি? তাহলে এখান দিয়ে ঢুকে করা যেত, কারণ ওইদিকে গেলে
অনেকটা ঘুরিয়ে আবার আসতে হবে এদিকে। তাহলে চলো এই রুটটা ধরে নি, তাহলে রাস্তার ওপারে চলো। চলো এদিকে দিয়ে যাওয়া যাক ফ্রেন্ডসটার ঠাকুরটা দেখতে। চলো আমরা ঢুকছি বেহালা ফ্রেন্ডস। এই এদের প্রতি বছর সেই কনসেপ্টে কিন্তু টিনই থাকে, দেখো আগের বছর গত বছর টিন সেটা জং ধরা ছিল, গত বছরেরটাই লাগিয়ে রেখেছে। এবছরটা রং করেছে, দেখো গত বছর জং ধরা ছিল টিনে, মনে হয় সেই টিনটাতে রং করে দিচ্ছে। ঢুকতেই গোলা গোলা কেন সব। পুরানো দিনের টিভি খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভবিষ্যতের গাড়ি আমি চালাবো নাকি? এই তো তোমার চালানোর জিনিস, তুমি কিনে দেবে। চলো এবার আমরা ঢুকছি বেহালার নতুন দলের ঠাকুর দেখতে। বৃষ্টি এসে গেছে। হ্যাঁ বৃষ্টি এসে গেছে, জানি না কতক্ষণ দেখতে পারবো। তো এদের গেটটা তো সুন্দর করেছে বেশ, ঢোকার মুখটাতে। দেখা যাক ভিতরে কি থিম হয়েছে। চলো ঢোকা যাক। এবছর এদের থিম হয়েছে শিবানী ধাম। চারিদিকে তো সুন্দর কাজ। ওয়াও দেখো শিবা কি করেছে, মনেই হচ্ছে না বলো কলকাতায় আছি, মানে যেন বেনারস, হ্যাঁ বেনারস বা এরকম কোনো জায়গায় চলে এসছি। ওয়াও লাভলি। চলো সামনে গিয়ে দূরে দেখো, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, মানুষ দেখো কিভাবে আটকে গেছে। আর আমরা কোথায় দাঁড়িয়েছি দেখবে, শিবানী ঘাটে। শিবানী ঘাটে আটকে গেছি। ঠাকুর দেখতে এসে পুরো বৃষ্টিতে ভিজে চান করে গেছি। একদম ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আর ওখার কিছু নেই, ছাতা পাতা কিছুই নেই। আমার তো এই সাইডটা পুরো ভিজে গেছে, আর ও তো আমি পুরো চান, আমি ঢুকতে পারিনি। ও তবু শিবানী ঘাটের একটা কোঠরের মধ্যে ঢুকে গেছিল, পুরো ভিজে গেছে। আমি তো ঢুকতে পারিনি, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলাম। এটাও একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাও আলাদা নাকি? শরীর খারাপ হলে কালকে হবে, শাড়ি পরে এসেছি, আমি বলেছিলাম। চলো আমি শাড়ি না পরলে হয়। আজকে 3 নম্বর ঠাকুর দেখতে গিয়ে ভিজে গেলাম, এবার থাকতে হবে না। হ্যাঁ ও ওষুধ আছে তো। চলো দেখা যাক এবার পরে কি ঠাকুরগুলো পাওয়া যায়। গাড়ির কাছে যাওয়া যাক। একদম একদম। রেনকোট তো গাড়িতেই ছিল, এখন সেটাতেই পরা হচ্ছে, যদিও ভিজে গেছি। পুজোর জামা, হ্যাঁ পুজোর জামা রেনকোট বাকি ছিল, সেটাই সেটাই, সেটাও 7 কলা পূর্ণ হয়ে গেল নাকি? একদম। চলো আমার কি সুন্দর লাগছে শাড়ির সাথে, শাড়ির ওপরে রেনকোট, সুন্দর ম্যাচিং। চলো নেক্সট ঠাকুরে যাওয়া যাক। এই তো আমাদের নেক্সট ডেস্টিনেশন বেহালা দেবদারু ফটো ক্লাব। চলো চলো ঢোকা যাক। ও বলে নাকি বাড়ি চলে যাবে। বিদঘুটে মার কাছে ঠাকুর দেখতে এইভাবে যেতে হবে। কি হয়েছে উল্টো সব? এই সাবাস কি সুন্দর গোলফিশ গো, সাদা রঙের মাছের খাঁচা। মিষ্টি এলে খুশি হতো বলো, মাছ দেখতো। আসছে ভালো হয়েছে। এদিকে বেশ কিছু ময়ে করা আছে গো, দেখো মানুষের। এই একটা জিনিস সবকিছু বুঝতে পারা যায় না বলো। রাস্তা দেখবো না ওইদিকে দেখবো, সেটাই। এটা কি করেছে? জগন্নাথ ধাম চলছে, মিকি মাউস হচ্ছে, টম এন্ড জেরি চলছে। এই হ্যাঁ টম এন্ড জেরি। তো মাছেদের সমাধি হয়েছে, সব মানুষ ইংরেজরা মারা গেলে খ্রিস্টানরা সমাধি করে সেরকম। আর এটা মনে হয় জল ধরো জল ভরো প্রকল্প, বৃষ্টির জল ভর্তি হচ্ছে গ্রামে। আজকের থিম গুলো কিছুই যেন বুঝে উঠতে পারি না, বড্ড টাফ। চলো আমরা ভিজতে ভিজতে চলে এসেছি দাদার পাড়ায়। বাবা আমার সিঁদুর গলে গেছে। ও ঠিক আছে আপনি এই যে দেখতেই পাচ্ছ পাশেই সৌরভদার বাড়ি, আর তার সামনে হচ্ছে প্যান্ডেল। তো চলো বাড়ির পাশ দিয়ে প্যান্ডেলে যাওয়া যাক নাকি? বাড়িতে তো আর ঢুকতে দেবে না। হ্যাঁ সেটাই, চলো এগোই। চলো একটা সিংহ দুয়ার দিয়ে আমার সিংহী আমার গিন্নি ঢুকে চলেছে। চারিদিকে সুন্দর সুন্দর বাবুয়ানা আঁকা। এটা দেখে মনে হচ্ছে একটা জমিদার বাড়ি, তার অন্দরমহলে যে দুর্গা দালান, সেখানে মা দুর্গা অধিষ্ঠিতা। ঠাকুরটা কিন্তু দারুণ করেছে গো, ভালো লাগছে, বেশ সুন্দর। এবার আমরা ঢুকছি বরিশা ক্লাব। গত বছর এদের সেই কি একটা করে ফেলেছিল, যাই হোক ভালোই বেশ করেছিল, সেই ঢালাইয়ের উপরে কিছু করেছিল মনে হয়, কি জানি কত বছর মনে নেই। এই বছরটা অভিজ্ঞতা হচ্ছে, সেটাই ভিজে ভিজে কি ঠান্ডা দিচ্ছে দেখো না,
মানে গাড়ি চালাচ্ছি, হাওয়া লাগছে তো ভালোই ঠান্ডা। শুয়ে পড়বো একদম। তা যা বলেছ, চলো দেখি সামনে গিয়ে কি করেছে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়ে খিদেও লেগে গেছে, তাই এখন চলছে চিকেন রোল খাওয়া, তাই তো? কতক্ষণ দাঁড়াতে হলো, 10টা অর্ডার হলো, তারপর আমারটা পাওয়া গেল। ভালো করেছে, ভালো করেছে। চলো, বললো তো নাম করা। আরে বাস, প্যান্ডেলের শুরুতেই একটা বড় ট্রাক দাঁড়িয়ে গো। জিনা ইহা মরনা ইহা, ও সেই সার্কাস, সার্কাস। আচ্ছা, সার্কাসের এটা কনসেপ্টটা করেছে, বাহ। শহরে আর পড়ে না তাবু, বসে না সার্কাস, ঠিকই বলেছে। আগে কত সার্কাস ছোটবেলায় দেখতাম না, মেয়েদের যে দেখাবো সে আর হয় না। কত আগে ছোটবেলায় শীতকাল হলেই সার্কাস। প্রিয়নাথ বোস বাংলায় সার্কাসের জনক। এই যে দেখলাম এটা দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। মানে ছোটবেলায় তখন ধরো শীতকালে তো পরীক্ষা শেষ হয়ে যেত, প্রতি বছর সার্কাসে দেখতে যাবো। কখনো মামার বাড়ি, বাটাতে তখন প্রতি বছর বসতো, বাটায় তো যাবো। এখন হয় না খুব একটা। কলকাতাতেও এসেছি, অজন্তা সার্কাস, ইলোরা সার্কাস, কত বিখ্যাত বিখ্যাত সব সার্কাসের নাম। মানে শীতকাল মানেই তো একবার আমাদের কালীপুর হাই স্কুল ওই মাঠে বসেছিল সার্কাস, ঠিক আছে? রথতলার মাঠে বসেছিল আমাদের বাড়ির পাশে। তখন সবথেকে ভালো লাগে বলতো, হাতি ঘোড়া সব পশুদের নিয়েও খেলা চলতো। তারপরে তো সব ব্যান্ড করে দিল, তো সব মানে কোর্ট থেকে রায় হলো যে পশুদের নিয়ে খেলা দেখানো যাবে না, মানে বিশেষ করে যারা ওয়াইল্ড অ্যানিম্যাল। কি খুঁজছো তুমি? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস, রোলটা খেয়েছি না, মনটা কোল্ড ড্রিঙ্কস করছে। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। আচ্ছা চলো সামনে দেখা যাক। চলো, পুজো দেখা, সাথে থাক ঠান্ডা চুমুক। আমরাই অ্যাড করে দিচ্ছি, আমরাই থামস আপের বিজ্ঞাপন করে দিলাম। ভালো লাগছে এবার, চলো। এই পর্দা ফেলা কেন গো? কি জানি, আমরা এখন এসেছি হরিদেবপুর 41-এর পল্লী। হ্যাঁ, হরিদেবপুর 41-এর পল্লীতে। কি হচ্ছে এখানে? আরে বাস, ও এটাই তো দেখলাম, মানুষ যখন রোবট। ও এটা হচ্ছে যে ওখানে দাঁড়াবে তার ছবি উঠবে। সেই দেখো, প্রীতিকে দেখা যাচ্ছে, মাঝে মাঝে মুখে স্মাইলি চলে আসছে রোবটে। দেখো দেখো দেখো, প্রীতিকে দেখা যাচ্ছে, এদিকে তাকাও, তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মুখে স্মাইলি চলে এসছে। এখন যাচ্ছে, ওকেও দেখাতে হবে। এই যে আমি চলে এসেছি, হাত নাচ্ছি, এই তো হাত নাচ্ছি আমি। ওদিকে মুখ ঘোরালেই মুখে পুতুলের ছবি এসে যাবে। এই দেখো, দেখা গেছে। চলে এসো। পুরোটাই করেছে রোবট। মানুষ যখন রোবটের মতো হয়ে যাবে, ঘড়ির কাঁটা ঘুরছে, এখানে মানুষগুলো সব রোবটের মতো হয়ে গেছে। ওয়াও, টাইমে সব ঘড়ি। এই একটা দেখো কি বিশাল রোবট, এই মানে রোবট প্যান্ডেলটা না, মানুষকে আমি এতে দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম। মানে রোবট রোবট মানুষকে কন্ট্রোল করছে, সবকিছু কন্ট্রোল করছে। মানে সেই টার্মিনেটরের কনসেপ্ট, টার্মিনেটর সিনেমা হয়েছিল না? এই যে রোবট মানে মানুষকে পুতুলের মতো খেলাচ্ছে, দেখো হাতে নিয়ে। ওয়াও, হেভি করেছে কিন্তু, হ্যাঁ ভালো কনসেপ্ট করেছে। চলো ঠাকুরটা দেখা যাক। অসাধারণ, মানুষ পুরো রোবটের মানে দাস হয়ে গেছে, মাথা নিচু করে আছে ওই যে কৃতদাস। আবার বৃষ্টি এসে গেছে। এই যে হরিদেবপুর 41 পল্লী ঠাকুর দেখলাম, আকাশে হালকা হালকা আলো ফুটছে, ভোরের দিক, কিন্তু বৃষ্টি এসে গেছে। বৃষ্টি এসে গেছে তাতে কি হয়েছে, আইসক্রিম তো খেতেই হবে। এত অস্বস্তি হচ্ছে যে কি বলবো, তাই একটা আইসক্রিম নিতেই হলো। এটা কি নিলাম, ফিস্ট নিলাম না? তুমি কি নিলে? জানি, নতুন একটা কিছু। যাই হোক, চলো আইসক্রিমের মজা নেওয়া যাক। এরপর কি আর কোথাও যাবে না বাড়ি যাবে? বাড়ি জাস্ট বাড়ি ঢুকছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:45। প্যান্ডেলে তো শুনতে পাচ্ছ কিনা জানি না, ঢাকের আওয়াজ বাজছে, দশমী পড়ে গেছে।
আর হাল তো দেখছো, হাল বেয়াল, মানে ঠান্ডা ভালোই লাগছিল। রেনকোটটা পরেছিলাম ঠিকই, কিন্তু রেনকোটটা এতটা কষ্ট হচ্ছিল যে লাস্টে খুলে ফেলেছিলাম, ফলে বৃষ্টিতেও ভিজতে হয়েইছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা ঠাকুর দেখা থেকে বিরত হয়নি। কি হ্যাঁ, চান করে একেবারে শোয়া হোক। হ্যাঁ সেটাই করা যেতে পারে, স্নান টান করে ফ্রেশ হয়ে। উঠতে পারবো ঠিক, না, ঠিক, ঠিক। অনেক বেলা হবে, হ্যাঁ তখন উঠে লাঞ্চ করে নেওয়া যাবে জাস্ট। একেবারে চান করো, করে একটু চাটা খাই, খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। তো নাক তো পুরো বন্ধ হয়ে গেছে, মানে হাওয়াটা আসছে তো, আমি যেহেতু গাড়িটা চালাচ্ছিলাম, বুকটা পুরো ঠান্ডা, আর এই জামা একদম প্যাচ প্যাচ করছে, এখনও শুকনো হয়নি। তো জানি না মানে জ্বর টর হবে কি না, অনুভব তো হচ্ছে, আর শরীরটা কিনা একটা ম্যাজ ম্যাজে ভাব লাগছে, মানে একটা এত মানে টানা তো একটা চলছেই, ঘুম হচ্ছে, আর রাস্তা যা বাপরে বাপ। যাই হোক সব কিছু, হ্যাঁ সেটাই। আরে ও তো পরে তো ভালো বসে আছে, কিন্তু চালাতে হচ্ছে মানে আমাকে, হ্যাঁ মানে আমার হাত ব্যথা হয়ে গেছে ব্রেক করে, এত গাড্ডা আর কি বলবো। যাই হোক গাড্ডা তো এখন সব জায়গাতেই বাংলার, তো সেটা নিয়ে আর বলছি না, আবার অন্য ইস্যু তৈরি হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর একটা বলো তো, আমাদের যে ইংরাজি হয়ে যাচ্ছিল সেটা বাংলায় অটোমেটিক চেঞ্জ হয়েছে কিনা একটু বলো কমেন্ট করে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, টাটা।